আসসালামু আলাইকুম। আইটি শিক্ষা পাইথন বিষয়ক টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা লুপের ব্যবহার শিখব। আসুন শুরু করা যাক। ছোটবেলায় যখন আমরা দৌড় প্রযুক্তি দিলাম 1000 মিটার দৌড়ের মধ্যে প্রথমে মাঠের মাঝখানে একটা বৃত্ত থাকতো। সাধারণত এই বৃত্তটা 200 মিটারের হতো এবং বৃত্তটা যখন আমরা 5 বার রাউন্ড দিতাম তখনই বলতো যে কি 1000 মিটার শেষ। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় বারবার ঘোরা। এই জিনিসটাই হচ্ছে আসলে লুপ। আজকে আমরা মূলত হোয়াইল লুপের ব্যবহার দেখব। ধরুন আপনার একটা সংখ্যা 0 থেকে অথবা সংখ্যা এভাবে চিন্তা করুন 1 থেকে 9 পর্যন্ত বা 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে হবে। এক্ষেত্রে আপনি দুভাবে কাজ করতে পারেন। একটা হচ্ছে হোয়াইল লুপ ব্যবহার করতে পারেন, আরেকটি হচ্ছে বারবার লিখতে পারেন প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3, প্রিন্ট 4 এইভাবে করে। তো আমরা এই কাজটা খুব সহজে করতে পারি হোয়াইল লুপ দিয়ে। দেখুন আসলে কিভাবে হোয়াইল লুপ দিয়ে এই কাজটা করা যায়। আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম হচ্ছে i ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ এটা 0 থেকে শুরু হবে, আমি যেহেতু 0 থেকে প্রিন্ট করতে চাই। এরপর আমরা লিখবো হোয়াইল, এবং হোয়াইল লিখার পরে এরপর হচ্ছে তাকে একটা কন্ডিশন দিতে হবে কতক্ষণ পর্যন্ত এই জিনিসটা রান হবে, এবং সেটা রান হবে যতক্ষণ পর্যন্ত লেস দেন 10, অর্থাৎ i ইকুয়াল টু 10 হলে এটা শেষ হয়ে যাবে, 9 এর পরে এটা শেষ হয়ে যাবে। এরপর আপনাকে প্রিন্ট করতে হবে i। এবার জাস্ট এইটুকু খেয়াল করুন আপাতত যে i ইকুয়াল টু প্রথমে 0, তার মানে সে i এখন সে দেখবে i কি 1 এর চেয়ে 10 এর চেয়ে ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে i প্রিন্ট করবে, অর্থাৎ তাহলে কত প্রিন্ট হবে? 0 প্রিন্ট হবে। এরপরে আবার সে এখানে যাবে, এখানে গিয়ে আবার দেখবে i ইকুয়াল টু কত? 0, তখন আবার 0 প্রিন্ট হবে। তার মানে কি আমার বারবার 0 প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কি 0 পরে 1 প্রিন্ট হোক, তারপর 2 প্রিন্ট হোক, 3 প্রিন্ট হোক, এভাবে করে 9 পর্যন্ত প্রিন্ট হোক। তাহলে আমাকে যেটা করতে হবে i এর ভ্যালুটা বাড়াতে হবে, অর্থাৎ প্রতিবার একটু খেয়াল করুন 0 পরে 1 এরপরে 2, অর্থাৎ প্রতিবার এক এক করে ভ্যালুটা বাড়ছে। তো আমি লিখতে পারি i ইকুয়ালস টু i প্লাস 1, অর্থাৎ প্রতিবার এক এক করে ভ্যালুটা বাড়াচ্ছে। তাহলে এখন দেখুন যখন 0 হচ্ছে 0 ইজ লেস দেন 10, হ্যাঁ এটা ট্রু, তখন সে 0 প্রিন্ট করবে। এর পরের লাইনে এসে সে i ইকুয়ালস টু লিখবে কত? 0 প্লাস 1, অর্থাৎ 1। এরপর সে আবার এখানে যাবে এবং এখানে গিয়ে আবার কি করবে? দেখবে যে এই স্টেটমেন্টটা সঠিক কিনা, তার মানে 1 প্রিন্ট করবে। একইভাবে ঘুরতে থাকবে এবং 9 পর্যন্ত যাওয়ার পরে যখন 10-এ আসবে তখন দেখবে যে i ইজ লেস দেন 10, এটা সত্য নয়, এটা ট্রু না। তখন সে কি করবে? সে লুপ থেকে এক্সিট করবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই যদি কোডটা রান করি তাহলে কি প্রিন্ট হয় দেখুন। দেখুন 0, 1, 2, 3 থেকে 9 পর্যন্ত। আমি যদি এখানে লেস দেন ইকুয়ালস টু দিতাম তাহলে 10 পর্যন্ত প্রিন্ট হতো। দেখুন 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন এইভাবে করে আপনি চাইলে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারেন, যদিও আমি 100 প্রিন্ট করতে যাচ্ছি না, তারপর দেখাতে পারি। দেখুন 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 0, 1, 2, 3 এভাবে করে 100 পর্যন্ত প্রিন্ট আউট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে যে ভ্যালুটা বাড়াচ্ছেন এটাকে আমরা বলতেছি ইনক্রিমেন্ট করা বা বাড়ানো। ইনক্রিমেন্ট মানে ধীরে ধীরে বাড়ানো, সম্ভবত এটা এক্সাক্ট ইংলিশ মিনিংটা বাংলা মিনিংটা আমার মাথা থেকে ছুটে গেছে। এখন আপনি চাইলে এখানে 1 না বাড়ে 2 বাড়াইতে পারতেন। তাহলে 2 বার আমি এখানে 100 না দিয়ে আমি এখানে 20 দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে 2 করে বাড়ালাম, তাহলে যেটা হচ্ছে দেখুন প্রথমে সে প্রিন্ট করছে 0, তারপর 2, 4, 6, 8, 10 এইভাবে করে 20 পর্যন্ত। আপনি এখানে 2 এর জায়গায় 3 দিতে পারেন, 4 দিতে পারেন, কিংবা এই ধরনের আরো ইচ্ছা মতো আপনি আপনার সংখ্যা ব্যবহার করতে পারেন। ইভেন আপনি চাইলে মাইনাসও ব্যবহার করতে পারেন। ধরুন আমি চাচ্ছি যে 10 থেকে প্রিন্ট আউট করা শুরু হোক এবং সেটা শেষ হবে 0-তে গিয়ে। তাহলে আমি i ইকুয়ালস টু 10 লিখলাম। এরপরে হচ্ছে কি যে i এর মান এখানে গ্রেটার দেন, আচ্ছা গ্রেটার দেন দেওয়া আছে, গ্রেটার দেন, এবং আমি এখানে করলাম কি 0 পর্যন্ত আসবে, অর্থাৎ i এর মান 0 পর্যন্ত সে প্রিন্ট করবে। i এর মান যদি 0 হয়ে যায় অথবা 0 চেয়ে ছোট হয়ে যায় তাহলে সে প্রিন্ট করবে না, এবং সে এখানে 2 করে বাড়াচ্ছিল, আমি দিলাম, সে এটা এক এক করে কমাবে। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখুন 10, 9, 8, 7 এইভাবে করে 0 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আশা করতেছি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এরপরে টিউটোরিয়ালে হোয়াইল লুপের আরো কিছু ব্যবহার দেখবো, কিছু এক্সারসাইজ করব, কিছু প্রোগ্রামিং প্রবলেম সলভ করবো আমরা, তখন আশা করি পুরোপুরি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।